এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে সে আবু সাঈদ একটি ফ্যাসিস্ট শাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য যে সাঈদ তার দুই হাত প্রসারিত করে প্রশস্ত বক্ষ সামনে এগিয়ে দিয়েছেন, আমরা এই দৃশ্যটা কখনো ভুলতে পারি না। এবং মুগ্ধ যখন পানি পানি করে পানি খাওয়াচ্ছেন, আমাদের হাদিসে আল্লাহ রাসূল পানি খাওয়ার ব্যাপারে বিশেষ হাদিস উল্লেখ করেছেন। সেই মুগ্ধকেও শহীদ হতে হয়েছে। আমাদের টাঙ্গাইলের 4 জন শহীদ আছে, তার মধ্যে দিলদুয়ারের একজন আবির নাম, ও মানারাতে পড়তো, টিপুলিতে পড়তো। গতকালকে ওর বাড়িতে যাব, আমরা বের হয়েছি, এই সময় শুনতে পেলাম ওর ছোট বোন অসুস্থ, সেন্সলেস হয়ে গিয়েছে, সদর হাসপাতালে নিয়ে আসছে। আমরা দৌড়িয়ে গেলাম সেখানে। সে ছোট বোনটির মুখের দিকে তাকানো যায় না। 3 বোনের একমাত্র ভাই আবির ছিল। বোনেরা বলছে, কিভাবে আমরা বেঁচে থাকবো ভাইকে ছাড়া। এই যে লড়াকু সৈনিকরা জীবন বাজি রেখে অত্যাচারিত নির্যাতিত শাসকের বিরুদ্ধে প্রাণ বিসর্জন করে শহীদ হয়েছেন, আজকের এই আলোচনার শুরুতেই আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমার ভুয়াপুরে যদি আমি না যেতাম, হয়তো কোনো, এখন তো খুব ইমার্জেন্সি টাইম, এই কারণেই যেতে হয়েছে। এই জন্য 11টার সময় আমি উপস্থিত হতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। জামাত ইসলামী সবসময় সময় মেনটেন করে। এরপরে খুব দ্রুত রিস্ক চলে আসছি, গাড়ি ড্রাইভার যেভাবে চালাইছে খুব চালাইছে। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত যে সময় মেনটেন করতে পারিনি। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত আমিরে জামাত যে কথাটি বলেছেন, আমরা 15টা বছর, এই যে আপনারা সব জানেন, 15 সালে যখন আমাকে গ্রেপ্তার করা হলো, তখন আমাকে বাঁচিয়ে রাখা হবে কিনা, এবং সকলেই জানতেন যে আমি হয়তো এই দুনিয়াতে আর আলো বাতাসের মধ্যে আসতে পারবো না। আমার মেয়ে একটা স্ট্যাটাস দিছে গতকালকে ফেসবুকে। ও প্রতিদিন, আমার ফ্যামিলির সবাই আন্দোলনে ছিল। আমার ফ্যামিলি আমি ছাড়া আর 3 জন মহিলা, 2 মেয়ে আর আমার স্ত্রী। একদম শুরু থেকে টাঙ্গাইলে যখন প্রথম মিছিল হয়, সেই দিন থেকে ওরা 3 জন আছে, সারা দিন মিছিল করেছে, রাজপথে ছিল। আপনাদের এই প্রেস ক্লাবে সারাদিন থেকেছে ওরা। এই আন্দোলনটা আসলে সকলের আন্দোলন, আপামর জনসাধারণের আন্দোলন, এবং এই আন্দোলনকে কেউ ভাগ করতে পারবে না। আজকে একটা দেখলাম যে আমাদের জয় সাহেব, উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে এই সরকার অসাংবিধানিক সরকার, এই সরকারের কোনো জনসমর্থন নাই। আমি বলবো, আপনি দেশে এসে এই কথাটা বলেন যে সরকারের জনসমর্থন নাই। হ্যাঁ, তো জনসমর্থন কোথায় আছে না আছে এখন বোঝা যাবে। কেমন বাংলাদেশে যে কটা সরকার গঠিত হয়েছে, আমার 71 সালে জন্ম, আমি শেখ মুজিবের কথা বলতে পারবো না। এরপরে এত জনপ্রিয় সরকার, জনসমর্থন এই সরকারের আছে, যেটা আগের কোনো সরকারের ছিল না। এবং আমি 4 দলীয় সরকারের জোটের একটা সদস্য, তাই না? আমরা সেটাও বলবো, 4 দলীয় জোটের সেই জনসমর্থনটা ছাড়াই গেছে অনেক। ওটার সাথে কোনো, এই সরকারের সাথে জনসমর্থনের সাথে আর কোনো সরকারের
টিকবে না। জনসাধারণ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা লুঙ্গি পরে এই আন্দোলনে নেমেছে। খেটে খাওয়া মানুষ, মা বোনেরা যে এত নামতে পারে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটাই প্রথম, এটি ইতিহাস ব্রেক করেছে। সুতরাং এই আন্দোলনকে বিতর্কিত করার মতন দুঃসাহস কেউ যেন না দেখায়, এটা আমরা আলহামদুলিল্লাহ সকলেই স্বীকার করবেন, আপনারাও স্বীকার করবেন, টাঙ্গাইল পরিস্থিতি মানে স্বাভাবিক। কালকে আমরা বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি সবার সাথে মত বিনিময় করে আসছি, তারাও সাক্ষী দিয়েছেন আমাদের আইন শৃঙ্খলা ভূমিকা পালন করতেছেন আর্মিরা, তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, ডিসিএসপির সাথে মিটিং হয়েছে, সকলেই সাক্ষী দিয়েছেন যে টাঙ্গাইলের পরিস্থিতি ভালো, টাঙ্গাইলে অত বেশি খারাপ পরিস্থিতি নাই। 15 বছরের ধকল। আমি আমার সেক্রেটারিকে বলতেছিলাম যে আপনার উপরে যা করছে, এক ছাত্রলীগের কমিটির এক সদস্য হয়ে আপনাকে অস্ত্র দেখাইয়া যে কাণ্ডগুলি ঘটাইছে, আপনার চাকরি স্থগিত করে দিয়ে বরখাস্ত করে আপনার সাথে যে ব্যবহারগুলি ওরা করছে, বলেন তো দেখি, যদি আপনি ইসলামী আন্দোলন না করতেন, সাধারণ পাবলিক হইতেন, এটিকে মেনে নেওয়া সম্ভব হইত? কোনোদিন হয়? শুধুমাত্র দায়িত্বশীল ইসলামী আন্দোলন করেন বলেই আপনি ধৈর্য ধরে আছেন। আমরা এটা বলতে চাই, আমাদের আমিরে জামাত বলেছেন, ক্ষমা করে দিন এবং ভুলে যান। ভুলে যান এবং ক্ষমা করে দিন, এই দুইটা শব্দের মধ্যে আমরা আছি এখনো। আমরা সব জায়গাতে বিচরণ করতেছি। জেলখানার কথা প্রশাসন থেকে বলা হলো, আমরা সাথে সাথে লোক পাঠিয়ে দিছি সেখানে। থানাগুলি, প্রত্যেকটা থানায় আমরা রাত্রিবেলায় পাহারাদার ব্যবস্থা করতেছি। প্রত্যেকটা থানায় আমাদের লোকজন প্রতিদিন যাচ্ছে এবং চাহিদা মতো ওনাদের যা চাহিদা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি, থানা পাহারা দিচ্ছি। ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি করছি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি করে দিয়েছি, যাতে কোথাও কোনোরকম কোনো ডিস্টার্ব যাতে না হয়, এবং কেউ যদি ডিস্টার্ব করে তাকে ধরা। সংখ্যালঘু তো দূরের কথা, মানে আমরা এখন আওয়ামী লীগকেও বলতেছি যে তাদের কাছেও কোনোরকম কোনো ডিস্টার্ব করবেন না। এই পরিবেশ যেন টাঙ্গাইলে ঠিক থাকে, আপনাদের সহযোগিতা চাই এবং আশা করি যে যদি কেউ বড় ধরনের ষড়যন্ত্র না করে তাহলে এই পরিস্থিতি, আমি ভুয়াপুর থেকে আসলাম তো, আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগলো। মানে সব বের হয়ে পড়ছে, রিক্সার যানজট, অটোর যানজট, তারপরে সিএনজির যানজট, বাস, ট্রাক সব চলতেছে। মানে মানুষ মনে হয় যে খুব ফুর্তির সাথে বের হয়ে গেছে। আর রাস্তাঘাটে এই যে ছেলেরা, পুলিশ তো নাই, এই যে ছেলেরা যে দায়িত্ব পালন করতেছে, ছেলে এবং মেয়েরা, এই দায়িত্ব পালন এত সুন্দর হচ্ছে, মনে হয় যে একটা অন্যরকম বাংলাদেশে আমরা বসবাস করা শুরু করে দিলাম। আজকের এই পর্যায়ে আনতে যে সকল ছাত্ররা মেহনত করেছে এবং এই সমন্বয়কারী সহ যারা এই ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সম্পৃক্ত, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে স্যালুট জানাই। এই তরুণ সমাজই বাংলাদেশকে গড়তে পারবে এবং বাংলাদেশকে পরিবর্তন করেছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সব সময়, আমি আজকেও বলে আসলাম একটা প্রোগ্রামে, আপনার ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে ওকেও আপনি স্যালুট দিয়ে বের হবেন, আবার স্যালুট দিয়ে ঘরে ঢুকবেন। তরুণদেরকে এখন থেকে স্যালুট দিবেন, কারণ তরুণদের কারণেই এই পরিবর্তন সাধিত হয়েছে এবং এই তরুণরাই আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ গড়বে। বাংলাদেশে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এমন একটা অবস্থা ঘটছে, 13-14 বছর, 10 বছরের যে ছেলেটা, ও কিন্তু মাঠে ছিল এইবার আন্দোলনে। 10 বছরের ছেলেটাও মাঠে ছিল, 13-14 থেকে শুরু করে একেবারে 25 পর্যন্ত বয়সের যত ছাত্র আছে, ছাত্রী আছে, সবাই মাঠে ছিল। এদের বয়স আগামী 20 বছর পর্যন্ত, বড় জোর 40 বছর হবে, না হয় 45 বছর হবে। 45 বছরের মানুষ তরুণ থাকে, সুতরাং এদের বয়স পর্যন্ত এই অত্যাচারীর খবর আছে। যারা অত্যাচার নির্যাতন করেছে না, তাদের খবর আছে, কারণ এরা ভুলে যাবে না। এরা মাঠে আছে, মাঠে থাকবে এবং
দেখবেন যে বছরের পর বছর মাঠে থাকবে। এবং যদি গণতন্ত্র নিয়ে আর কেউ সিনেমেনে খেলে এবং দেশ নিয়ে যদি সিনেমেনে খেলে, তরুণ সমাজ সেটা রুখে দিবে। কারণ ওই তরুণ সমাজের অভ্যাস হয়ে গেছে এখন অন্যায় অত্যাচার রুখে দেওয়া। কেউ যদি দুর্নীতি করে তাকেও রুখে দিবে। এখন অফিস আদালতে দুর্নীতি থাকবে না। বাজারঘাট করতে তো আপনারাও যান, জিনিসপত্রের দাম কমে গেছে না? তাহলে ওই সরকার কেন কমাইতে পারলো না? ওই জিনিসই তো এখন বাজারে আছে। তাইলে এখন যদি আপনি 40 টাকায় আলু পান, তাহলে 70 টাকা কেজি যিনি আলু বিক্রি করেছেন ওই 30 টাকা চুরি করছে না? এখন যদি আপনি পেঁয়াজ পান 120 টাকার জায়গায় যদি আপনি পেঁয়াজ পান আপনি 80 টাকায়, তাহলে এখানে সেই 40 টাকা চুরি করছে না? এই চোরদেরকে শায়েস্তা করবেই। বর্তমান সরকারের কাছে দাবি করব যে চোরদেরকে শায়েস্তা করতে হবে, দুর্নীতিবাজদেরকে শায়েস্তা করতে হবে। আর যারা সন্ত্রাস করেছে, যারা চাঁদাবাজ তো করেছে, যারা সন্ত্রাস করেছে, আমাদের মায়ের বুক খালি করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আর যারা দুর্নীতি করে বড় বড় অট্টালিকা করেছে, তার দুর্নীতির খোঁজ নিয়ে তাদের দুর্নীতির বিচার করতে হবে। যারা মানুষ হত্যা করেছে, দেশ থেকে পালাইছে, যেখান থেকে হোক সেখান থেকে ধরে নিয়ে এসে তাদের বিচারের কায়দায় নিয়ে আসতে হবে। তবে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড করা যাবে না। বিচার ছাড়া, ন্যায় বিচার ছাড়া অন্যায়ভাবে একটা মানুষকেও জ্বালাতন করা যাবে না, এটা অঙ্গীকার। জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি যে আপনারা এই প্রেস ক্লাবটাকে নতুনভাবে গঠন করবেন। আমাদের তো প্রেস ক্লাবে আমরা ঢুকতেই পারি নাই, কতদিন পরে যে ঢুকলাম আল্লাহ ভালো জানে। সর্বশেষ মনে একটা দাওয়াত খাইতে আসছিলাম, তাও মনে হয় সেটা এই 13 সালের আগেই নাকি, তারপরে আর আসা হয় নাই একটা দাওয়াত, সম্ভবত সেটা না, আমার মনে আছে সেটা এই সরকার আসার পরে আর হয় নাই।